সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আসছি আমাদের গাংচিল পার্কে, আমাদের ইউনিয়নে কাউরাইট রেস্টুরেন্ট। এটা গাংচিল রেস্টুরেন্ট। এটা হয়েছে কাউরাইট টু বর্মি রোড। এখান দিয়ে বর্মি যায়, ঢাকা সব জায়গায় যাওয়া যায় এখান থেকে। আর এটা হচ্ছে কাউরাইট বাজার এই সাইডে। আর আমরা এখন আছি কাউরাইট কেন উচ্চ বিদ্যালয়ের মাঠের সাথেই। এটা কাউরাইট কেন উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি। আর এটা হচ্ছে আমাদের গাংচিল পার্কের মেইন গেট। কাউরাইট গাংচিলের সাইনবোর্ড এখানে আছে এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আর এটা হচ্ছে কাউরাইট টু বর্মি রোড। খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। আর আমরা মেইন গেটটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। এই হলো মেইন গেট। এখানে লেখা আছে মা গাংচিল অ্যান্ড রেস্টুরেন্ট এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। তাই যারা আপনারাও দেখছেন ইউটিউবে, যারা আমার এই ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে অভিনন্দন। অবশ্যই কাউরাইতে আসবেন। ঠিকানাটা আমি বলে দিচ্ছি। ঢাকা গাজীপুর আমাদের এটা কাউরাইট বাজার বলে, শ্রীপুর গাজীপুর। আপনার মাওনাচর রাস্তা থেকে সিএনজি করে আসতে পারবেন, আবার ঢাকা থেকে জয়দেবপুর থেকে ট্রেনেও আসতে পারবেন কাউরাইট রেল স্টেশন। এখানে পরিবেশটা অনেক সুন্দর। যারা আসবেন এসে অবশ্যই মনে করি উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। এখন দুপুর টাইম, আমি আসছি গাংচিলে। এটা আমাদের গাংচিল রেস্টুরেন্টের পরিবেশ। এটা কাউন্টার, এখানেই সকল প্রকার অর্ডার করা হয়, সকল কিছু পরিবেশ এখান থেকে সিস্টেম শুরু হয়। আর এটা হলো ঢোকার মেইন গেট। আর যারা ফ্যামিলিগত যারা আসেন, তারা ফ্যামিলিকে নিয়ে এখানে আরামদায়কভাবে বসতে পারবেন। সুন্দর পরিবেশ আছে এখানে, একেবারেই অনেক সুন্দর সিস্টেম করা আছে। আর এখানে সাউন্ড সিস্টেমের কিছু ব্যবস্থা করা আছে। গাংচিলের ভিতরে যারা আসবেন, কিছু ব্লগার যারা আছেন এবং যারা নৃত্য করেন, ডান্স করেন, তাদের জন্য খুব সুন্দর পরিবেশ এখানে রয়েছে। এই হলো মেন স্পট গাংচিলের মধ্যবর্তী। এখান থেকে আছে নদী, শ্রুতিয়া নদী। আর অনেক পরিবেশ। এই হলো গাংচিলের সকল যা আপনারা অর্ডার করবেন তা এখানে এটার ভিতরে তৈরি করা। এটা দেখেছি। এই হলো পরিবেশটা। তারপর আছে এখানে খুবই সৌন্দর্য, ছোট ছোট রুম করা আছে সুন্দর বসার জন্যে, পরিবেশনার জন্যে, বন্ধু এবং ফ্যামিলি লোকজন যারা আসেন, গার্লফ্রেন্ড, স্কুল ছাত্রছাত্রীরাও এখানে আসে। এই হলো পরিবেশটা। এখান থেকেও নদী, পুরোটাই পানি। এটা শ্রুতিয়া নদী। আমাদের কাউরাইট টু বর্মি নদী দিয়েও যাওয়া যায়।
খুবই একটা পরিবেশ। হ্যালো গাংচিলেরা একটু পর্যটন দেখার মতো। আর এটা হলো একবারে নদীর তীরে, পানি একবারে ছই ছই। এখানে আমরা রাত্রেবেলা বসে অনেক আড্ডা দিই, যারা আসে এখানেও বসতে পারে, পানি একবারেই কাছে। এখান থেকে পুরো পার্কটাই হলো সেম এরকম। হ্যাঁ, এখানে দোলনা আছে, বাচ্চারা দোলনা চড়তে পারে। আর এখান থেকে নদী, রোড সকল কিছু উপভোগ করার মতো। খুবই ভালো লাগে এই জায়গাটুকু বসলে, খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা হিমেল হাওয়া, অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা আছে এখানে।